একদা কিছু সংখ্যক ফেরেশতা পৃথিবীতে এসে জিন জাতিকে প্রায় সমূলে ধ্বংস করে দিলেন। মাত্র গুটি কয়েক বাচ্চা জিনকে জীবিত রেখে দিলেন। তাদের মধ্যে আজাজিলও রক্ষা পেয়ে গেল। আজাজিল দেখতে যেমন খুব সুন্দর ছিল, তেমন বিদ্যা বুদ্ধিতে খুবই চতুর ছিল। ফেরেশতাগণ তার সাথে কিছু কথা বলে আনন্দ পেলেন। তখন তাকে পৃথিবী থেকে আসমানে তুলে নিলেন। সেখানে আল্লাহ তাআলার দরবারে তাকে পেশ করে তার গুণের কথা বলা হলো। তখন আল্লাহ তাআলা তাকে বেহেশতে বসবাস করার হুকুম দিলেন। পরবর্তী সময় তাকে বাইতুল মামুরে রক্ষিত অক্ষর জ্ঞান বিজ্ঞানের লিপি অধ্যয়নের জন্য নির্দেশ দিলেন। আজাজিল আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে দিবারাত্র উক্ত জ্ঞান বিজ্ঞানের বিদ্যা অর্জন করতে আরম্ভ করলেন। কয়েক বছরের মধ্যে সে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করলেন, যা ইতিপূর্বে কোনো ফেরেশতা দ্বারা কখনোই সম্ভব হয়নি। তখন আল্লাহ তাআলা তার উপর ফেরেশতাদের প্রশিক্ষণের দায়িত্ব অর্পণ করলেন। সে এক এক বিষয় নিয়ে এক এক ধরনের ফেরেশতাদেরকে তালিম করলেন। বিভিন্ন ধরনের দায়িত্ব পালনকারী ফেরেশতাগণকে তাদের দায়িত্বের বিষয় বিশদভাবে বুঝিয়ে সুষ্ঠু দায়িত্ব পালনের ক্ষেত্রে উপযুক্ত হিসাবে গড়ে তুলতেন। কোনো কোনো ফেরেশতার উপর বহু রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকত। তাদেরকে সকল বিষয় সম্বন্ধে জ্ঞান দান করত। আজাজিল বাইতুল মামুরে রক্ষিত বিদ্যা ভাণ্ডার থেকে যতখানি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিল, ইতিপূর্বে ফেরেশতাদের মধ্যে কেউ তার সমকক্ষ লাভ করতে সক্ষম হয়নি। আজাজিল এবাদত বন্দেগীর ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগামী হয়েছিল। যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে এবং পরে নফল নামাজ আদায় করতে তার ভুল হতো না। দিবারাত্র মুখে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করতেন। এক কথায় একজন শ্রেষ্ঠ আবেদ এবং বিদ্বান হিসাবে চূড়ান্ত লক্ষ্য অর্জনে সে সক্ষম হয়েছিল। এজন্য বড় বড় ফেরেশতাগণ যেমন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম সকলে তার নিকট নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতেন। কোনো বিষয় কোনো ফেরেশতার কোনো প্রশ্ন থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাজিল তার সুষ্ঠু জবাব দিয়ে দিত। এভাবে সে বেহেশতের মধ্যে এক বিরাট সম্মানের অধিকারী হয়েছিল। কয়েক লক্ষ বছর এভাবে তার জীবন অতিবাহিত হয়। এর মধ্যে বেহেশতে লক্ষ লক্ষ ফেরেশতাদের সমাবেশে সে বক্তব্য রেখেছে, লক্ষ লক্ষ তালিম গ্রাহে প্রশিক্ষণ দিয়েছে এবং কোটি কোটি ফেরেশতার সংকট নিরসনকল্পে পরামর্শ দিয়েছে, যার সঠিক হিসাব নির্ণয় সম্ভব নয়। আজাজিল বাইতুল মামুরের বিদ্যা ভাণ্ডারের অধিকাংশ বিদ্যা আয়ত্ত করতে সক্ষম হয়েছিল বটে, কিন্তু আরশে আজিমের সাথে যেসব কালেমা লটকানো ছিল তার সঠিক মর্ম আয়ত্ত করতে সক্ষম হয়নি। এই কালাম সমূহের মর্মে আয়ত্ত করার অনুমতিও তার জন্য ছিল না। তাই অনেক সময় দূর থেকে এইসব কালেমা পাঠ করে সে একাকী অস্তিত্ব বোধ করত এবং মনে মনে চিন্তা করত, কারা নূরে মোহাম্মদের মালিক, কারা আল্লাহর খলিফা এবং কারা আল্লাহর হুকুম অমান্যকারী শয়তান। এইসব কালাম বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেননি বলে সে আল্লাহ তাআলার উপর কিছুটা অসন্তুষ্টি ছিল। আবার মাঝে মাঝে চিন্তা করত, যে বিদ্যা আয়ত্ত করা বা যে কালাম বোঝা তার পক্ষে সম্ভব হলো না, সে বিদ্যা বোঝার মতো আর কোনো ব্যক্তি আছে যার মান তার চেয়ে উপরে? এই বিষয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে তার মধ্যে অহংকারের সৃষ্টি হয়। এই অহংকার ধীরে ধীরে দানা বাঁধে। এক সময় আল্লাহ তাআলার সঙ্গে সে মোকাবেলার তর্কে অবতীর্ণ হয় এবং তার জীবনের পরিসমাপ্তি এবং ধ্বংস ডেকে আনে।